প্রথমে বলতে চাই এটা আসলে একটা যারা বিশেষ করে সঙ্গীতের সাথে যারা জড়িত, যারা সঙ্গীতকে ভালোবাসে, প্রত্যেকটা সঙ্গীত শিল্পী, প্রত্যেকটা মানে মিউজিশিয়ান থেকে যারা হৃদয়ে সঙ্গীত ধারণ করে, প্রত্যেককে এই মুভিটা দেখা উচিত। একটা সঙ্গীতের শুরু থেকে, একটা হাতে খড়ি থেকে কিভাবে একজন সেলিব্রিটি বনে যাওয়া এবং সেলিব্রিটি বনার পরও যে হৃদয়ের মধ্যে সেই দোতরা সুর কাজ করে, মানে মানুষ সময়ের সাথে যদিও বা সময়ের পরিবর্তন হয়ে যায়, অবস্থানের পরিবর্তন হয়, কিন্তু হৃদয়ে যে আসলে একটা সঙ্গীতের একটা জায়গা থাকে যেখান থেকে ফিল করে সেই দোতরার টিউনটাকে, আসলে আমি মনে করি প্রত্যেকটা সঙ্গীতের সাথে যারা জড়িত সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ান, সবাইকে এই মুভিটা দেখা দরকার। এটা আমি মনে করি যে পরিচালককে ধন্যবাদ দেই যে মনে হয় যে আজ থেকে আরও 100 বছর পরেও যারা সঙ্গীতের সাথে জড়িত, যারা সঙ্গীতকে ভালোবাসে, তাদের জন্য একটা মোটিভেশনাল মানে ফিল্ম হিসেবে থাকবে। আসলে আমি এক পর্যায়ে আসলে কেঁদে ফেলছিলাম। আমি এক কথা একটা কথা বলি, বাংলাদেশের নতুন একজন সুপারস্টার পরিচালকের জন্ম নিল আজকে থেকে, ঠিক আছে? ইমন সাহা। এটা আমি ওর সামনে দেখে বলছি না, ছবিটা দেখার পর আমি ইমোশনালি অনেক টাচড হয়েছি। কিছু কিছু জায়গাতে সেই ইমোশনটাকে এমন হাই রেঞ্জে নিয়ে গেছে, মানে এটা যে কোনো সচেতন মানুষ যদি মনোযোগ দিয়ে ছবিটা দেখে সেই ইমোশনালি টাচড হবে। ছবি সম্পর্কে কি বলবো, ছবিটা আমার কাছে এত সুন্দর লেগেছে, অনেকদিন পরে মনে হচ্ছে একটা রিফ্রেশিং একটা মুভি দেখলাম যেটা মনকে রিয়েলি চাঙ্গা করেছে। সাইলেন্স দ্য মিউজিক্যাল জার্নি, আমি এটা ইমন আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ওকে আমার নতুন করে বলার কিছু নাই। ও প্রতিটা মুহূর্তেই এই ছবিটার মেকিং থেকে শুরু করে ছবিটার প্রসেসটা সব কিছুই আমরা সবসময় ডিসকাশন করেছি। সে আমাকে জানিয়েছে, খুব আগ্রহ নিয়ে জানিয়েছে, আমি আগ্রহ নিয়ে শুনেছি। আমি তখনই বুঝেছি সে ইজ ডুইং সামথিং আউট অফ দ্য বক্স। ছবিটা এত সুন্দর হয়েছে এবং আর্টিস্টদের কথা কি বলবো, এই যে নীলঞ্জনা আরেকজন সুপারস্টার জন্ম নিল, পরিচালকের সাথে আরেকজন সুপারস্টার অ্যাক্ট্রেসের জন্ম নিল। ওকে যদি ইন্ডাস্ট্রি প্রপারলি ইউটিলাইজ করে এবং ও যদি সুন্দর মতো ক্যারেক্টারগুলি পায়, she will be the next big thing in our film industry. And ইমন শাহ সম্পর্কে কি বলবো, যেই ঘরে যে এই যে ভদ্রমহিলাকে দেখছেন না, এই ভদ্রমহিলা শি ইজ দ্য সোর্স অফ এনার্জি। এই ভদ্রমহিলার হাজব্যান্ডকে তো সবাই চিনেন, সত্য শাহ, দ্য লেজেন্ড সত্য শাহ। ওনার ঘর থেকে ছুটির ঘন্টা, অশিক্ষিতর মতো ছবি রিলিজ পেয়েছে এবং সেটারই লেগেসি ধরে ইমন সাহা সাইলেন্স দি মিউজিক্যাল জার্নি করেছে। এবং আমি কম্পারিজনে যাব না, বাট হি হ্যাজ মেনটেন দ্য সার্টেন লেগেসি ইন এ ভেরি অপটিমাল ওয়ে। আমি এই মুভির কস্টিউম ডিজাইনিংয়ে আছি, আর আমি চাই আসলে যে দর্শক এই মুভিটা দেখুক। আর অনেকদিন পরে আমি আসলে হলে এত সুন্দর একটা সিনেমা দেখলাম, নিজের কাজ বলে না আসলেই, কারণ এত ডাইমেনশন আছে ক্যারেক্টারগুলোর মধ্যে, আপনারা না দেখলে আসলে বুঝবেন না যে মানে একটা মানুষের জার্নি কত দিকে যাইতে পারে। আমরা আসলে যারা ক্যামেরার সামনে থাকি বা পেছনে থাকি তারা আসলে বুঝতে পারি, বাট আদার্স মানুষজনগুলো এই গল্পগুলো বুঝে না। সো যদি দেখে একটা সোল কানেক্ট করতে পারবে আর কি। আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা সবার দেখা উচিত। আমার কাছে খুবই ভালো লাগছে, এক কথা একদম অসাধারণ। ঈদের সময় অনেক মুভি রিলিজ হয়, বাট কোনটা থেকে কোনটা দেখবো একটা কনফিউশনে থাকে, বাট এটা ঈদ ছাড়া রিলিজ হয়েছে, মানে শান্তি মতো দেখতে পারছি। আমি প্রথম সিন যে শহরের আগ পর্যন্ত সিনটা আমি চোখে জল মানে ধরে রাখতে পারিনি, আমার খুবই ভালো লেগেছে এবং আমার বিশ্বাস এই ছবিটা একটা মেসেজ সমগ্র বাংলাদেশের সমগ্র শিল্পীদের জন্য। এটা ওনার প্রথম ফিল্ম, ওনার প্রযোজনায় পরিচালনায়। তো আমি আসলে এক্সপেকটেশন করেছিলাম এবং আমি মুভিটা দেখার আগে খুব এক্সাইটেড ছিলাম, এন্ড ওটা আমার ছিল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, খুবই ভালো ছিল। রিয়েলি লাভড ইট অ্যান্ড মুভির নাম সাইলেন্স মিউজিক্যাল জার্নি, অ্যান্ড খুবই ভালো লেগেছে। ডিরেকশন, নীলার অভিনয় অত্যন্ত সুন্দর, সবাই হলে আসবেন, দেখবেন।